ভারতের পার্লামেন্টের নতুন বছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ২৮ জানুয়ারি বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা উভয় কক্ষেই এই শোক প্রস্তাব আনা হবে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ANI এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। প্রতিবেশী দেশের একজন ৩ মেয়াদের সাবেক সরকার প্রধানের প্রতি ভারতের পার্লামেন্টের এই সম্মান প্রদর্শনকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিরল কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসের প্রেক্ষাপটে ভারতের পার্লামেন্ট এই বিশেষ শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নিয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশনের সূচনা হবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। কেন্দ্রীয় হলে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির এই ভাষণের পরপরই নিজ নিজ কক্ষের নির্ধারিত কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সংসদীয় সূচি অনুযায়ী রাজ্যসভায় বুধবার সাবেক সংসদ সদস্য এল গণেশন ও সুরেশ কলমাদি সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির স্মরণেও শোক প্রস্তাব গ্রহণের কথা রয়েছে। তবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করাটি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। ভারতের এই দীর্ঘ সংসদীয় অধিবেশন আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এই সন্ধিক্ষণে এবং বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি ভারতের এই আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন দুই দেশের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন। খালেদা জিয়ার প্রয়াণে গত মাসে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছিল, যার ধারাবাহিকতায় আজ দেশটির সর্বোচ্চ আইনসভায় এই শোক প্রস্তাব গৃহীত হতে যাচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।